আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কি আম দেখে কি মনে হচ্ছে আচার তৈরি করব? হ্যাঁ, এখন তো আসলে আমের সময়, আচার দেওয়ারই সময়। এখন আম দিয়ে আমরা কত রকমের আচার তৈরি করি। এই সময়টাই হলো পারফেক্ট সময় আচার তৈরি করার। তো আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের আমের মোরব্বা। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আমগুলো ভালোভাবে ছিলে নিয়েছি, এরপরে এইভাবে করে কেটে নিয়েছি। আর এই যে দেখেন আমার জারিফ বাবু দুষ্টুমি করছে, সে মানে আমার কাজে ব্যাঘাত ঘটাবেই, সে একা একা সব কিছু করবে। সে বটি নিয়ে ছিলতে যাচ্ছে, সে আমগুলো ধুয়ে ধুয়ে উঠাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে নাও করো। সত্যি কথা বলতে আমি জারিফের জিদের কাছে মানে হার মেনে যাই, ওর সাথে আমি পারি না। আমার মেয়েকে একটা কথা বললে বা বুঝালে ও বোঝে, জারিফ কোনো কথাই শুনতে চায় না। তো কি আর করার, এদিকে আমি একটা হাঁড়িতে পানি গরম করে দিয়েছি। হালকা একটু পানিটা গরম হয়ে গেলে আমি আমের স্লাইসগুলো ভালোভাবে এখানে দিয়ে নিয়েছি। আমগুলো আমি এখন 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, মানে বেশি একটা গলানো যাবে না। এইভাবে করে হয়ে গেলে এরপরে আমি 3 মিনিট পরে নামিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুড় দিয়েও করে নিতে পারেন এই আমের মোরব্বাটা। এখন এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি ভালোভাবে চিনিটা একটু গুলিয়ে নিচ্ছি। গোলানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ফালি করে, 3-4টা এলাচ আর সামান্য একটু দারচিনি দিয়ে আমি ভালোভাবে চিনিটা ফুটিয়ে নিচ্ছি। এরপরে চিনিটা যখন এরকম বুদবুদ উঠে আসবে এবং হাতে নিলে দেখা যাবে একটা তারের মতো তৈরি হচ্ছে, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম শিরা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আমগুলো। কারণ শিরা করার আগে আমগুলো দিলে সেই মোরব্বাটা ভালো হবে না, যার কারণে এরকম তারের মতো চিনি শিরাটা হলেই আপনারা আমগুলো দিয়ে নেবেন। আমগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে, যেহেতু আমগুলো নরম, এর জন্য হালকাভাবে নেড়ে দিতে হবে এবং সম্পূর্ণ আমের আচারটা মিডিয়াম আঁচেই করতে হবে। বেশি জোরে জাল দিলে আচারটা নিচে থেকে পুড়ে আসবে এবং একটা গন্ধ বের হবে, পোড়া পোড়া গন্ধ, খেতে ভালো লাগবে না। আমি প্রায় আধা ঘন্টার মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এরপরে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। রান্না করতে করতে একটু সময় নিয়ে এই আচারটা তৈরি করতে হবে। এরপরে আমি ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। কড়াই থেকে উঠে আসলেই মনে করবেন যে আচারটা পুরোপুরি কমপ্লিট। এই যে আমার আচারের ফাইনাল লুক। আচারটা আলহামদুলিল্লাহ দেখতে যেমন হয়েছে, খেতেও মাশাল্লাহ। আমি প্রথমবার ট্রাই করেছি, সেই হিসেবে আমার কাছে খুব ভালোই লেগেছে এবং আমার বাড়ির সবাইও খুব প্রশংসা করেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।